আমি যে সারাদিন তানিকে নিয়ে ভীষণ চিন্তায় থাকবো, কি যে দুষ্টুমি করবে। এর আগে এতটা সময় জুড়ে কোনো সময় আমি তানিকে রেখে কোথাও যাইনি। আসছি মাকে মাম্মাকে বলে যা যা। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। খুব ব্যস্ততার মধ্যে আজকের ব্লগটা শুরু করছি, তার কারণ আজকে যেতে হবে অনেকটা দূর। আর সব থেকে বড় কথা, আজকে একটা কষ্টেরও দিন, কারণ আজকে প্রায় 8 থেকে 9 ঘন্টা, হয়তো তার বেশিও হতে পারে, তানিকে ছাড়া আমার থাকতে হবে। তো কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবটা তোমাদের বলবো। সবার প্রথমে বেরোতে হবে, আমরা অলরেডি দেরি করেই ফেলেছি। তানি চলো মাম্মা। ও যাবে বলে দেখো ওর খেলনাগুলো ভরে। তুমিও ভরছো তোমার খেলনা? এই তুই এই জামাটা দেখি দেখি কি প্যান্ট, বাড়ি পরার প্যান্ট নে। কোথাও যাবি না বাবা? না না না, কোথাও যেতে হবে না। মা কি সব প্যাকিং করছে দেখো। বাবা নিস না, আমার কথা শোন। কি কি নিয়েছিস দেখা আমাকে একবার। ও কোথায় যাচ্ছে? তুমি কি নিয়ে যাচ্ছ বাবা? এটা হচ্ছে ওনার প্যাকিং। ধর ধর ওকে ধর। তো সবাই সবার ব্যাগ প্যাকিং করে নিয়েছে। এটা হচ্ছে তানির লাগেজ, দেখতে পাচ্ছ। এর মধ্যে সব রান্নাবাটি আছে, রান্নাবাটি আছে দুষ্টু বইটার, আর কিছু না। আরে দিদিভাইতে এসি আছে শুধু। জাস্ট দেখো কয়েকটা ঘন্টার জন্য যাচ্ছে, পুরো দেখাটা মোটা ব্যাগ প্যাক করেছে, আর আননেসেসারি জিনিসে পুরো ভর্তি। স্নান করে নাও। হ্যাঁ মামা দাঁতি দাও, এখন আর জল নিতে হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, আর নিতে হবে না মামা। একটা জায়গায় বেরো, পরে পরে আবার পরে খেলবো। দেখো আমরা করছি তাড়াহুড়ো, ওর এখন জল নিয়ে খেলা শুরু হয়েছে, নিয়ে নিলেই ভ্যা হয়ে যাবে। দাও দাও মামা দাও দাও দাও। না না না, পরে খেলবে মামা, আজকের একটা জায়গায় আমরা যাবো তো, দেরি হয়ে যাচ্ছে। এই দেখো, ছাড়ো 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 ছাড়ো, ব্যাস হয়েছে, এইটুকুনি থাক, এইটুকুনি নিয়ে। ও বাবা পুরো বালতির জল লাগবে। তা নিয়ে স্নান করে নে আগে। কি হয়েছে? নেবা নেবা, আগে স্নান করে নাও। হ্যাঁ বাবাকে বলে তোমার জামা কাপড় খুলে দিতে। নাও হ্যাঁ নাও, তুমি এই জলটার মধ্যে মেশাও সুদলটা, ঠিক আছে? নাও। এই যে তানি রেডি হয়ে গেছে, সুন্দর জামা পরে। তানিকে বাড়ি পরার জামাই পরিয়ে দিয়েছি। মাম্মা তুমি তো বাড়িতে থাকবে, তুমি তো বেরু করতে যাবে না, ঠিক আছে? চলো নাও তুমি রেডি, এবার আমি যাই। বাবা বোনকে দেখ, আমি আসছি, ঠিক আছে? খেয়ে আসি। সো গাইস, আজকে আমি তোমাদেরকে একটা সিক্রেট জিনিস বলছি। আমাদের মধ্যে ঝামেলা হয়েছে, মানে আমার আর অর্ঘর মধ্যে সবসময় হয় ক্যাজুয়ালি ছোটখাটো ব্যাপার নিয়ে। তো আজকে তোমরা দেখবে যে অর্ঘর সাথে, মানে ব্লগে তোমরা সেটা নোটিস করতে হবে, একটু ভালো করে লক্ষ্য করবে, দেখবে একটু আমরা ইগনোর করছি দুজন দুজনকে। আমার যদি কিছু দরকার হয় তানির জন্য আমি চল চল তাড়াতাড়ি চল বাবু, আয় তাড়াতাড়ি। তো নিচে চলে এসেছি খেতে। আর তার আগে দেখি এই যে তানির খাবারটাও তোমাদের রান্না দিদি রেডি করে কমপ্লিট করে রেখেছে। এটা হচ্ছে তানির খিচুড়ি। এটা তানিকে এখন খাওয়াবো না, এটা তানির জন্য প্যাক করে নেব। এটা মামা বাড়িতে তানিকে খাওয়ানো হবে। আজকে বাড়িতে রান্না হয়েছে, যাবো বলে তাড়াহুড়ো করে, যে আলু সিদ্ধ ভাত, আর এখানে এই যে ডাল। তাড়াহুড়ো করে, এটাই বেস্ট, এটা খেয়ে বেরোবো আমরা। কি হয়েছে তানি? বাটারফ্লাই? ও বাবা বাটারফ্লাই এসছে। কি এটা কি মাম্মা? বাটার? তুমি ধরবে না? হ্যাঁ বাটারফ্লাইটা বেডে এসে পড়েছে, দেখেছিস? না ডেড হয়ে গেছে, ডেড হয়ে গেছে বাটারফ্লাইটা। হাই গাইস, বাবা যেই আমাকে এটা খুলতে দেখেছে অমনি হাই গাইস বলছে। পেয়েছি একটুখানি দুষ্টু বুড়িটাকে। আমাকে একটা হামি দাও তুমি সারাদিন। আচ্ছা একটা হামি দাও, একটা একটা একটা। ও বাবা সারাদিন তুমি আমার কাছে থাকবে না? আরেকটা হামি দাও, আরেকটা একটা আরেকটা। আর বলবো না, আর বলবো না, সত্যি বলছি। আর একটা একটা মামা প্লিজ প্লিজ দাও। হ্যাঁ প্লিজ একটা হামি, আর একটা মামা, আর একটা। কেন গুনে গুনে হামি দেয়? আর একটা একটা, লাস্ট লাস্ট না, আর একটা আর একটা আরেকটা দেবেই না। কি জ্বালাতন বলো তো। এই কেন রে? চল যা, চল বাবু আয়, চলে বাবা। আরেকটা হামি দাও মামা, মামা আরেকটা হামি দাও প্লিজ। একটা একটা হামি দাও। ও বাবা দিয়েছে ফাইনাল। আহা আজকে
কেউ সবাই রেডি হয়ে বসে আছে, কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না। তো আমি এই যে এখানে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। চল বেরো, আমি লাস্ট টয়লেট করে বেরোবো। আমি কোথাও যাওয়ার আগে লাস্ট টাইম একবার ওয়াশরুমে যাই, এটা আমার হ্যাবিট। কারণ এরপরে আমি যতক্ষণ বাইরে থাকবো আমি নো ওয়াশরুম, আমি বাইরে গিয়ে ওয়াশরুম ইউজ করতে পারি না, পাবে না, আমার পাবে না। এটাই আমার ট্রিক্স, লাস্ট যাওয়ার সময় একবার ওয়াশরুম চলে যাব। আর যতই, কারণ আমার অসুবিধা হয়, আমি ওয়াশরুম ইউজ করতে পারি না বাইরে গিয়ে কোথাও। আমি যে সারাদিন তানিকে নিয়ে ভীষণ চিন্তায় থাকবো, কি যে দুষ্টুমি করবে। এর আগে এতটা সময় জুড়ে কোনো সময় আমি তানিকে রেখে কোথাও যাইনি। আমার কোলটা আজকে ফাঁকা হয়ে থাকবে, তানি ছাড়া আমি কি করে থাকবো? মামা আমি কি করে থাকবো বলো তো? আমরা হামি দাও মামা আরেকটা। থ্যাংক ইউ মামা, আমার মনটা খুব খারাপ লাগবে, আমি তোমাকে খুব মিস করবো। এই যে আজকে তোমার ঘাড়ে গুরু দায়িত্ব পড়েছে, ঠিক আছে? ছোট মামা তো রাখবেই, তার সাথে সাথে তুমি কিন্তু বনুর খেয়াল রাখবে, ঠিক আছে? আমাদের বেরোনোর কথা ছিল 12টায়, আর এখন বাজে 2টো। তো বুঝতে পারছো কত লেট। কিছু আর করার নেই, এটাই হয় আমাদের সাথে। তো প্রথমে চলে এসেছি মার কাছে, টানি অঙ্কুশকে রাখবো। দুষ্টু দুষ্টু, তুই কি করবি রে? সব যাচ্ছে এখন দল বল, সব লাগেজ নিয়ে। সব এইটুকুনি ছোট্ট ছোট্ট মানুষগুলো লাগেজগুলো দেখো, এই একজনের লাগেজ, ওই একজনের পিঠে লাগেজ। মনে হচ্ছে এরা কত দিনের জন্য যাচ্ছে, যাচ্ছে তো মাত্র কয়েক ঘন্টার জন্য। বাড়ি শুদ্ধ সব জিনিস প্যাক করে নিয়ে নিয়েছে। দিদিকে রাখ, খোলো খোলো খোলো, দিদিকে রাখো, দিদিকে দিদিকে রাখো। বাবা সরো সরো সরো, দেখানো যাবে না বাবাকে, বাবা যা পড়ে আছে একটা। এই যে মামা অন ডিউটি। মামা এটা তানির খিচুড়ি, হ্যাঁ মা, প্যাকেটটা একটু খুলে রাখো না মা। আজকে আমার মেয়ের দায়িত্ব, এই যে আমার ভাইয়ের। কি যে করবি, কিন্তু আমার ভাইয়ের ওপর আমার ভরসা আছে। হ্যাঁ, মানে যখন তানির 1 মাস বয়সও হয়নি তখন থেকে ভাই তানিকে রাখে। তোমরা তো দেখেওছো ব্লগে যে ভাই খুব ছোট থেকে তানিকে রাখে। তো আমি নিশ্চিন্ত, বাট মায়ের মন তো একটু, ওটার জন্য চিন্তা করছি না, তুই ভাবিস না। তুই ওখানে যা, তোর ওই সার্ভিস সেন্টার যা, ওটার জন্য চিন্তা করছি না, কিন্তু আমি তো তানিকে মিস করবো, সেটাই ভাবছি। এই আসছি, টাটা। হ্যাঁ, তানি আর অঙ্কুশ মামার কাছে খুব ভালো থাকবে, মামা ওদের ফেভারিট। পটি করলে বাবার কাছে পাঠিয়ে দেবে যদি তানি। আর আজকে তানি পটি করে আসেনি। এই ব্লগ শুনতে পাচ্ছিস না? ব্লগের সময় ইচ্ছা করে এগুলো করে এরকম। কিন্তু তানি যদি পটি করে তাহলে ভাই বাবার কাছে দিয়ে আসবে। তো এটা ভাইয়ের সাথে শর্ত, কারণ ওইটা ভাই করতে পারবে না। বাবাকে আবার দেখা, টাটা, ঠিক আছে? আসছে, ঠিক আছে, সাবধানে থেকো। তানির তো দায়িত্ব ভাই নিয়েছে, মার চিন্তা নেই। মা তো ওই সময় ব্যস্ত থাকে, শুধু পটি করলে বাবার কাছে পাঠিয়ে দেবে। আসছি মা। কি বলছো তুমি, কি বলছো? তোমার কি বক্তব্য? ও বাবা ফোনে কথা বলছে। আসছি বাবা, টাটা। বাবাকে দেখাতে পাচ্ছি না, কি সব পড়ে আছে বাবা। তানি মা এখন শেখাচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় বা পা ফেলতে হয় মেয়েদের, ছেলেদের ডান পা। আমি তো ভুলেই গেছি আমি কোন পা ফেলেছি। টাটা। মনে থাকে না মা, ভুলে যায়। বাটারফ্লাই। এই আসছি, টাটা। তানি টাটা। যা, আসছি মা, মাম্মাকে বলে যা, যা। এম করে বলতে নেই, যা বলছে যা। টাটা। কি প্রচন্ড রোদ বাবা বাইরে, মনে হচ্ছে যেন আর 2 মিনিট রোদে থাকলে পুরো পুড়ে যাব, কি গরম পড়ে গেছে। তো চলো এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো অর্ঘ্য গেছে। তো এবার তোমাদেরকে বলি আমরা আজকে কোথায় যাচ্ছি। তোমরা জানো কিছুদিন আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে হঠাৎ আমার আইফোন 13 প্রো ম্যাক্সটা হোয়াইট স্কিন হয়ে যায়, যেটা অ্যাপেলের 13 সিরিজের ফোনগুলোর সাথে প্রায় হচ্ছিল।
তো এই ব্যাপারে অ্যাপেল সাপোর্টকে আমরা কমপ্লেন করি, আর তাই ওরা আমাদেরকে ফোনটা নিয়ে আসতে বলে একটা ইন্সপেকশন করার জন্য, যেখানে দেখা হবে ফোনটা আসলে কি কারণে এরকম হয়েছে। আর তারপর যদি এটা অ্যাপেলের ফল্ট হয় তাহলে এটা ওরা ওদের তরফ থেকে ঠিক করে দেবে। আর তাই আজ আমরা আইফোনটাকে নিয়ে অ্যাপেল সার্ভিস সেন্টারে এসেছি, আর যেটা প্রায় আমাদের বাড়ি থেকে অলমোস্ট 60 কিলোমিটার তো দূরে হবেই। তো টানা 2 ঘন্টার রাস্তা পার করে আমরা চলে এসেছিলাম অ্যাপেল সার্ভিস সেন্টারে, যেটা মানি স্কোয়ারে আছে। তো ফোনটা তো আমরা দিয়ে দিয়েছিলাম, আর এই কাজটা করতে ওদের 2 ঘন্টা মতো সময় লাগবে। তো এই 2 ঘন্টা আমরা কি করব, তাই এই চারপাশের সবগুলোতে ঘুরে ঘুরে একটু কেনাকাটা করছিলাম। আর ইতিমধ্যে তোমরা দেখেই ফেলেছো যে অর্ঘ্য আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে, তাই আমিও সব ভুলে কথা বলছি ওর সাথে। আমি তো বলেইছিলাম যে ও যদি আমার সাথে কথা বলে তাহলে আমিও বলবো। তো যাই হোক, এবার দুজনে মিলে কখনো খাবার খেয়ে কখনো শপিং করে আমরা আমাদের সময়টাকে কাটাচ্ছি। আর মনে মনে ভাবছি কখন কাজটা হবে আর কখন বাড়ি ফিরবো। তানির জন্য মনটা খুব ছটপট করছে। আসলে এতটা সময় ওকে রেখে আমরা আগে কখনো কোথাও যাইনি। আমাদের কাজ হয়ে গেছে, ফোনও পেয়ে গেছি। রিপোর্ট যেটা বেরিয়েছে ইন্সপেকশনে সেটা হচ্ছে হার্ডওয়্যার প্রবলেম, মানে এটা অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং প্রবলেম। এবার বাকি কি কি করতে হবে এটার জন্য সেটা আমাদের অ্যাপেল সাপোর্টের সাথে কথা হচ্ছে। ওরা যেভাবে গাইড করবে সেভাবে করব। ওরা বললো ফোনটা নিয়ে চলে আসতে এখন। ওরা ডিরেক্ট এবার সার্ভিস সেন্টারের সাথে কথা বলবে, যেহেতু রিপোর্টটা চলে এসছে ওরা রিপোর্ট নেবে, এরপরে কি কি করতে হবে সেটা ওরা আমাদেরকে জানিয়ে দেবে। আর এক্ষেত্রে আমি একটা কথা বলবো, অ্যাপেলের যে সার্ভিস সেন্টারগুলো আমাদের এই যে কলকাতার চারপাশে আছে সিস্টেমেটিক, এরা কোনো হেল্পই করে না। বিশ্বাস করো, এদের ফোন খারাপ হয়ে যাও, কিভাবে খারাপ হলো কাস্টমারের তরফ থেকে না, ফোন অটোমেটিক কিছু শুনবেই না, টাকা দাও সারিয়ে নিয়ে চলে যাও। তো এরা কোনো হেল্প করছে না, এরা প্রথম দিন থেকে হাত তুলে দিয়েছে ফোনেই। তো আমরা সেটা ফোন করেই বুঝতে পেরে গেছি, যার জন্য একদম ডিরেক্ট অ্যাপেল সাপোর্টের সাথে কথা বলছি, যেটা মানে আমাদের ইন্ডিয়াতেও না, ইন্ডিয়ার মানে বাইরে যেটা, সেখান থেকে ওরা আমাদেরকে হেল্প করছে। তো ওদের কথা মতো আমরা এখানে এসেছি, ইন্সপেকশন কমপ্লিট করেছি। এবার ওরা আরো 2 দিনের সময় চেয়েছে, ওরা আমাদের বাকি যা যা বলবে আমরা তাই তাই জানাবে। তারপরে সব দেখা যাক। এটা তো সম্ভবত অ্যাপেল নিজের পক্ষ থেকেই সারিয়ে দেওয়া উচিত, এটা আমাদের কোনো চার্জেস দিয়ে সারানো উচিত না, কারণ প্রবলেমটা আমাদের তরফ থেকে হয়নি। এবার দেখা যাক, আমি তোমাদের আপডেট দিতে থাকবো। অনেকেই অ্যাপেলের ফোনকে পছন্দ করেন, আমি জানি এই কারণে, কিন্তু দেখা যাক। আমি এটা শেষ অবধি যাব। এতক্ষণ প্রায় ঘন্টাখানেক আমি ফোনেই কথা বললাম, আমি দেখবো যে এক্স্যাক্টলি কি হয়। আমি এটা ছাড়ছি না, এই জিনিসটা সহজে ছাড়বো না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো রাত এখন ওই 11টা মতো বাজে। আমরা বাড়িতে ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তানি অঙ্কুশকে নিতে মায়ের বাড়িতে চলে এসেছি। আর এসে দেখি 2 ভাই বোন তো বেশ আনন্দে আছে। আমার ভাই আজ সারা দিন নিজের সমস্ত কাজ ফেলে তানিকে একাই সামলে রেখেছিল। তানিকে ও নিজে হাতে খাইয়েও ছিল। আসলে বাবা মায়ের এখন অনেকটা বয়স হয়েছে, তো ওরা বেশিক্ষণ তানিকে সামলাতে পারে না, তাই ভাই বাবা মাকে কোনো রকম দায়িত্ব না দিয়ে নিজে হাতে সবটা সামলেছে। আর তাছাড়া ভাই তানিকে খুব ভালোবাসে, ওকে সামনে হতে দেখেছে, তাই তানির প্রতি ভাইয়ের ভীষণ টান। ওকে কাছে পেয়ে আজ ভাইয়ের সারা দিনটা নাকি খুব মজায় কেটেছে। তো চলো এবার আমরাও বাড়ি ফিরছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগটা দেখে ভালো লাগে তাহলে কমেন্ট টু রেড হার্ট কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।